মণ্ডলাকার ব্যক্তং येन চরাচর তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। আজ আমাদের পরম আরাধ্য পরম গুরুদেব শ্রী মনমহর্ষি হরিকৃপানন্দ স্বামীজি তথা মণি বাবার শুভ আবির্ভাব তিথি স্মরণে মননে আমরা তার চরণে থাকার চেষ্টা করেছি। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায় অর্থাৎ বিশ্বরূপ দর্শন যোগ পঠিত হইয়াছে। বিশ্বরূপের কিঞ্চিত বলে আবার মণি বাবার কাছে চলে যাব আমরা। বিশ্বরূপ বুঝার ক্ষমতা আমাদের নেই বললেই চলে, কারণ বিশ্বরূপ বুঝার জন্য সাধন সম্পদ লাগে। মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের সত্তার সাথে পরিচিত হতে পারেনি, যতক্ষণ পর্যন্ত ঈশ্বরকে অনুভব করতে পারেনি, পরমাত্মাকে অনুভব করতে পারেনি, ততক্ষণ পর্যন্ত বিশ্বরূপ এর ধারণা হবে না। শ্রী অর্জুনজি তিনি অনেক উচ্চ মার্গে স্থিত ছিলেন। কেমনে? নিজের সাধনায় না, ওনার সাধনায় নয়, ভগবানের অনুগ্রহে, কৃপায়। কুরুক্ষেত্র মাঠে যখন ভগবান অর্জুনকে উপদেশ দেবেন, তখন তিনি কি করলেন? ভগবানজি অর্জুনের জীবত্বটাকে মাইনাস করে দিয়েছেন, তার শিবত্বটাকে তিনি প্রকটিত করেছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণজি তার যে বাইরের নামরূপ, সেটাকে তিনি তখন স্থগিত করে দিয়েছিলেন। তিনি তখন আত্মস্থ। তিনি বললেন, তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, আর নাহলে বুঝতে পারবা না এগুলো। আমাদের তো কারো দিব্য চক্ষু নেই, তা আমরা বুঝবো কিভাবে? মোটামুটি আঁধারের মধ্যে হাত টানোর মতো আমাদের কথাবার্তাগুলো, এগুলো সাধনলব্ধ জিনিস। বিশ্বরূপ এই জগৎটা, ধরুন আমার দেহটা, আপনাদের সকলের দেহটা, এটা কেমনে টিকে আছে? দেহটা হ্যাঁ কি দিয়ে? জীবন দিয়ে।
একটা জীবন নামক পদার্থ আছে। এই জীবন নামক পদার্থটা যদি দেহের মধ্যে না থাকতো, দেহ কি টিকত না। এই জীবন নামক পদার্থটির নাম হচ্ছে চৈতন্য, চেতন। একটি চেতন বস্তু এখানে আছে বলে গাছপালায় আছে, পশু পাখিতে আছে, প্রাণীকুলের মধ্যে আছে এই চেতন বস্তুটি। এই চেতন বস্তু না থাকলে কোনো কিছুর অস্তিত্বই থাকে না। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এখানে দুটো জিনিস আছে। আমি দেহের মধ্যে যেমন দুটো দেখালাম, একটি দেহ, আর এই দেহকে যিনি টিকিয়ে রেখেছেন চেতন। চেতনটা দেহের মধ্যে কিভাবে আছে বলুন তো? এই চেতন বস্তুটা আমার সারা শরীরে দেখা যাচ্ছে, আমি জীবিত, এখানে চেতন আছে, সারা শরীরে চেতনটি আছে। এই চেতন বস্তুটা যদি সারা শরীর না থাকতো তাহলে এটা যেত, মানুষের কোনো কোনো অঙ্গ খারাপ হয়ে যায় রোগের শোকে। তো যখন খারাপ হয়ে যায়, চেতন আস্তে 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 সেখান থেকে সংকুচিত হয়ে যায়, গুটিয়ে যায়, তখন উঠে যায়, ওটা সেলো, ওটা তখন ডাক্তার কেটে ফেলে দাও, এটা গেছে। এই চেতন বস্তুটা আর এই দেহটা কি দিয়ে তৈরি? প্রকৃতি দিয়ে। একটু বড় করে বললাম, প্রকৃতি দিয়ে, প্রকৃতির উপাদান দিয়ে দেহটি তৈরি। এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটি এই প্রকৃতির দেহ। যা জগৎ আছে আকাশের মধ্যে সবগুলো প্রকৃতি দিয়ে তৈরি, গাছপালা থেকে মানুষ, পশু পাখি, ব্যঙ্গ, সবগুলো এগুলো প্রকৃতির দিয়ে দেহগুলো গঠন হয়ে গেছে। কিন্তু দেহ গঠন হবে না ওই চেতন বস্তুটা যদি না থাকে। এই চেতন বস্তুটাই এই দেহটাকে গঠন করেছে, দেহটাকে টিকিয়ে রেখেছে, দেহের বিদ্যুৎ দিয়ে প্রকাশ পাচ্ছেন তিনি। যেমন আমার দেহের চেতন, আপনাদের দেহের চেতন দেখা যাচ্ছে, এর মাধ্যমে দেখা যাচ্ছে তিনি এই বিশ্ব আকারে সবকিছুর ভিতর প্রবেশ করে আবার সবকিছুকে আবৃত করে তিনি প্রকাশ পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি না। আমাদের বেদ ঘোষণা করেছে সর্বম খল্লিদম ব্রহ্ম। নিশ্চিত রূপে, খলু মানে নিশ্চিত রূপে, সর্বং খলু ইদম, ইদম মানে এই সৃষ্টি, এই সৃষ্টিটাই ব্রহ্ম ঘোষণা করল বিশ্বরূপ। অর্জুনজি তিনি জ্ঞানচক্ষু দিয়ে দেখলেন বিশ্বরূপ। কি দেখলেন? তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি দেবতা, তুমি আকাশ, তুমি বাতাস। অর্জুন তো বললেন তুমি চন্দ্র সূর্য। তিনি তো সূর্যকে আলাদা করে দেখেন নাই, চন্দ্রকে আলাদা করে দেখেন নাই, আকাশকে আলাদা করে দেখেন নাই, সবকিছুকে তিনি দেখছেন তুমি তুমি তুমি, চেতনটাকে দেখছেন। আমরা সেই চেতনটাকে কয় জন্মে দেখতে পারবো জানি না। এটাই হচ্ছে বিশ্বরূপ। বিশ্বরূপ মানে কি? ওই চেতন বস্তুটি অচেতন পদার্থকে দিয়ে দেহ গঠন করেন এবং সেই দেহের মধ্যে তিনি কিভাবে থাকেন, একেবারে আলাদা থাকে না। অনুপরমাণুতে তিনি চেতন রূপে আছেন। যারা
এই চেতনটাকে দেখে না, তারা অচেতন পদার্থ নিয়েই থাকে। আমরা সবাই অচেতন পদার্থ নিয়ে থাকি, আর অচেতন পদার্থের কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই। এই অচেতন পদার্থটা কিরূপ? আমাদের শ্রীগীতার 3য় অধ্যায়ে অন্নাদ ভবতি পুত্রাণি পর্জন্যাতন্ন সব যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভব। হ্যাঁ, এইবার বলে তৎপর সর্বগত ব্রহ্মে নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। বাংলায় আছে, এই চক্রে অন্য ব্রহ্ম না দেখে যে জন, স্বেচ্ছাচারী পাপময় বৃথাসে জীবন। এটি একটি চক্র। কিরূপ চক্র? রূপান্তরের চক্র, রূপান্তরের চক্র। এই রূপান্তরের চক্রটা বুঝতে হয়। আমরা সাধারণভাবে আমরা ওই যে জ্ঞানীদের মতো সন্ন্যাসীদের মতো বলবো না। সন্ন্যাসীরা বলেন জগৎ নাই, ওনার বলেন জগৎ নাই, এগুলো ভুলে দেখছে যে ভ্রান্তি দর্শন, অজ্ঞানে দর্শন হচ্ছে। আমরা ওই দিকে যাব না, আমরা ক্রম দিকে যাব। ক্রম বুঝার সুবিধার জন্য। ক্রম কি? ব্রহ্ম শক্তি ক্রম হচ্ছে, এটা ব্রহ্মের শক্তি, ঈশ্বরের শক্তি, পরমাত্মার শক্তি। পরমাত্মার বলবো না, এটা তো পরমাত্মা তখন হননি তিনি। ঈশ্বরের শক্তি, ঈশ্বর হননি তখনও তিনি। ব্রহ্মের শক্তি, ব্রহ্মের শক্তি। ওখানে শক্তির এক ভাগ বিকারহীন, নিত্য, শাশ্বত, অনাদি একটা। এটা ব্রহ্মের মধ্যে চিরকাল ওখানে থাকে সাম্য অবস্থায়। ওখান থেকে উনি উঠে আসেন। উঠে আসার পর এই প্রকৃতির একটা অংশ স্থির, আর একটা অংশ ক্রম রূপান্তরশীল। এই যে ক্রম রূপান্তর হয়, সেখানে দুটো জিনিস আছে। একটি স্থূল বস্তু, আর একটি শক্তি বস্তু। দুটো জিনিস আছে ওখানে। যেমন আমাদের শরীরটা কিভাবে গঠিত হয়েছে? আমাদের শরীরটা গঠিত হয়েছে পঞ্চীকৃত পঞ্চভূতের দ্বারা। এটি স্থূল, এগুলো জড় বস্তু। আর আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলো কি দিয়ে তৈরি হয়েছে? পঞ্চভূত দিয়ে তৈরি হয় নাই। এগুলো তৈরি হয়েছে সত্য, রজ, তমগুণ দ্বারা। গুণ, এখানে একটি বস্তু আছে আর একটি গুণ আছে। গুণ মানে শক্তি, গুণ আছে। এই গুণ আর অগুণ, অগুণ বলবো না, জড়, এই দুইটা রূপান্তর হচ্ছে ক্রমাগত। রূপান্তর হয়ে তিনি প্রথম রূপান্তর যখন হলো, তখন ওই রূপান্তরের মধ্যে তিনি প্রবেশ করে ঈশ্বর হলেন। ঈশ্বর হলেন। কে হলেন ঈশ্বর? ব্রহ্ম। কিভাবে হলেন? ও রূপান্তরের ভিতরে প্রবেশ করে সত্যগুণ প্রধান মধ্যে প্রবেশ করে। তারপর কি হলেন? সেই ঈশ্বর থেকে আর তিনজন বের হলো। তিনজন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কিভাবে বের হলো? তারা কি দিয়ে তৈরি হলেন? হ্যাঁ, ওই গুণ দিয়ে। সত্যগুণ দিয়ে বিষ্ণু, রজগুণ দিয়ে ব্রহ্মা, তমগুণ দিয়ে মহেশ্বর, রুদ্র। আমরা দেখতে পাচ্ছি রূপান্তরের মাধ্যমে জগৎটা সৃষ্টি হচ্ছে। দেবতা থেকে প্রাণী পর্যন্ত বস্তু জগৎ, এটা একটা রূপান্তরের প্রক্রিয়া। তো রূপান্তর থেকে সৃষ্টি হয়ে হয়ে যখন আমরা এত নিচে নেমে গেছি, মর্ত্যভূমিতে এসেছি, আবার এটাকে উল্টাই দেন, উল্টাই দেন।
স্থূলভূতকে রূপান্তর করে সূক্ষ্মভূতে রূপান্তরিত করুন, অর্থাৎ মাটিকে জলে, জলে তেজে, হ্যাঁ, তেজকে বায়ুতে, বায়ুকে আকাশে, আকাশকে বিলীন করুন। এইভাবে বিলীন হতে 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 থাকবেন তিনি সেই চেতন বস্তুটি। তিনি বিশ্বাকার আকারিত হয়েছেন, আবার বিশ্ব তার মধ্যে লীন হয়ে যাবে। এই হচ্ছে বিশ্বরূপ দর্শন। ধ্যানে জানতে হবে, তপস্যার দ্বারা জানতে হবে। এগুলো এমনি বোঝা যাবে না, কারণ আমাদের মন এগুলোর জন্য প্রস্তুত নেই। আমাদের মন চেতনকে দেখে না, জড়কেই দেখে। এই জন্য যা হোক, আজকে একাদশ অধ্যায়ের উপর আর বিশেষ বলবো না। একটু মণি বাবাকে নিয়ে কিছু কথা বলি। তো একটি মণি বাবাকে বলতে গেলে চুটকু চুটকু ঘটনা বলতে হয়। একটি ঘটনা বলি, তিনি সাধন ভজন করতেন কিভাবে। আমার খুব ইচ্ছা ছিল, ইচ্ছা নয়, মনের মধ্যে একটা আবেদন এসেছিল। তিনি কি করতেন, আমার গুরুদেবজিও করতেন। ভোরবেলা শীতকালে আরো পানি পুকুরের মধ্যে গিয়ে পদ্মাসনে বসে থাকতেন, বসে থাকতেন। তো আমরা এখন তো শহরে জীবন, বারাসাত যোগাশ্রম, এখানে ভাসবার বেশে টাকার তো কোনো নেই। একটি সাধন বঞ্চিত সবাই, আমরা বঞ্চিত আছি। তোমার একটা আবেদন হয়েছিল সৃষ্টি, ওই যে সাইডে ওয়াল আছে, সাইড ওয়ালের মধ্যে আর এদিকে একটি ওয়াল দিয়ে ওখানে ফাইবের পানি জমিয়ে ওইখানে তাদের বাসার ব্যবস্থা করব। শহরে লোকেরা কি করে, পুষ্করিণী যেহেতু নাই, তারা সুইমিং পুল করে। ভদ্রলোকেরা ওই সুইমিং পুলে সাঁতার শিখে, ডুব দেওয়া শিখে, হ্যাঁ, কত কিছু শিখে না। তো আমাদেরও একটা এরকম যদি বাসমান পুল থাকতো, তাহলে আমাদের ওই একটা সাধনের প্রক্রিয়া হতো। সাধনটা কি? সাধনটা হচ্ছে আত্মস্থিতির সাধন। আত্মস্থিতি কিরূপ? শীত লাগবে না, ঠান্ডা লাগবে না। আমাদের আত্মস্থিতি নেই, মাথায় কত ক্যাপ লাগিয়েছে, উলের ক্যাপ। আমাদের আত্মস্থিতি নেই, কাজেই আমাদের তো লাগবে। আবার দেখুন তিনি কি করলেন, বাচ্চা কাচ্চা ছেলেরা আছে তো পাড়া, তো গাছের ডালের উপর তিনি ওখানে পাগুলো উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে, নিচে ওই পাতা চোতা লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন। উনি দিয়েছেন আবার, দিয়ে ওই ছেলেদের বললেন, এই তোরা একটু পাতা টাতা দিস সেখানে। তো মুনি বাবাটা ঝুলে আছে মাথাটা নিচের দিকে, এদিকে আগুন জ্বলছে। আর ছেলেরা তো এটা বুঝে না, এদের তো আনন্দ লাগে আগুন জ্বালাবার জন্য, পাতা দিচ্ছে জোরে জোরে, দাও দাও করে জ্বলছে। বাবা দেখুন আত্মস্থিতি কাকে বলে। উত্তাপ তার শরীরে লাগবে না, সত্য তার শরীরে লাগবে না। আমাদের সাধনা এমন একটি সাধনা, তো আমরা তো সবসময় দেহ নিয়ে ব্যস্ত আছি, দেহের পূজা করছি। হ্যাঁ,
কত পুজো হয় দেহের। শীতকালে গরম জল গিজার না হলে চলে না। আমরা চেষ্টা করেছি, আমার বয়স যখন 60 বছর পর্যন্ত হয়েছিল ততক্ষণ পর্যন্ত গরম পানি ব্যবহার করিনি। চেষ্টা করেছি, 60 বছরের পরে আরম্ভ করেছি। তা আবার গিজার এখানে এসে পেয়েছি বলে তো, না পেলে তো আর কি, ঠান্ডায় তো করতেই হতো, জ্বর হবে। আমরা যা দেখছি বর্তমানে সেগুলো মুনি বাবাদের আমলের নয়, এগুলো আমাদের আমলের। আমরা অনেক কিছু ত্যাগ করে ফেলেছি, আমাদের সাধন কৌশল আমরা মোটামুটি বেছে বেছে সুবিধাজনক যেগুলো সেগুলো নিয়েছি। দেখুন, আমরা তো বহু নিচে নেমে গেছি। আগে আমাদের আশ্রমে মুনি বাবারা যখন ছিলেন ঘট এবং পট ছিল না। ঘট এবং পট, পট মানে ফটক, ঘট মানে কলসি, লোটা বাটি, এগুলো। সেখানে আমার আম্রপল্লব দিয়ে পূজা করছি না, না না, মুনি বাবারা এগুলো করেন নাই। তারা এই ঘটপট নিয়েছিলেন না। মুনি বাবা কি করতেন? বাঁশের কঞ্চি দিয়ে বেঁধে ত্রিকোণ, আরেকটা ত্রিকোণ, আরেকটা ত্রিকোণ, আরেকটা ত্রিকোণ, এইভাবে 16টা পয়েন্ট হতো। 16টা পয়েন্ট, এর উপরে একটা পয়েন্ট, এদিকে একটা পয়েন্ট, এদিকে একটা পয়েন্ট, এদের 16টা পয়েন্ট আছে। সেটা মধ্যখানে দড়ি দিয়ে ওইখান থেকে বেঁধে রাখতো। ওইটার নিচে বসে তিনি জপ ধ্যান করতেন। কোনো বিগ্রহ ছিল না, কোনো ফুল বিল্লপত্র লাগতো না, কোনো ফল লাগতো না পূজাতে দেওয়ার জন্য, এগুলো কিছুই ছিল না। আমরা সেটা দেখিনি, আমরা সেইটুকু দেখার যোগ্য নয়। আমাদের ভাব এত স্থূল। তো উনার পরে সন্ন্যাসী বাবাজি দেখলেন যে বাবা, এই সমাজের লোকগুলো যারা এখন দীক্ষা নেবে, শিষ্য হবে, তারা বাবা ওই চক্র বুঝবে না। তাদের জন্য ঘট আর পট লাগবে, ফলমূল এগুলো, বেল্লপত্র, ফুল এগুলো লাগবে। এগুলোতে তাদের একটু ভক্তি হবে। ভক্তি কিনা জানি না, তবু ধারণা করার একটু ভক্তি হবে। এটা আসলে ভক্তি না, কারো কারো হয়তো ভক্তি হতে পারে। তখন ওই গটের ব্যবস্থা হলো। এটা খুব প্রাচীন সংস্কৃতি, গটের ব্যবস্থাটি প্রাচীন সংস্কৃতি, যদিও বা পুরাণের মধ্যে এগুলো আছে। তো এইটা চালু করলেন কেন? ভক্তেরা বিনা অবলম্বনে পাচ্ছে না, একটা অবলম্বন চাই। একটা চক্র, তার নিচে ধ্যান করেছে, ধ্যান করে আর সবসময় উনি ধ্যানে থাকতেন। মশারি টাকা থাকতো মশারির ভিতরে, কারণ মশার উপদ্রব তো আছে, মশারির ভিতরে থাকতেন। সারাদিন খাওয়ার সময় যেতেন, হয়তো স্নান করতে হয়তো যেতেন, এরূপেই। আর ভক্তের সাথে কথা বলতে হলে এইভাবে মুনি বাবারা তারা সাধন ভোজন করেছে। এই মুনি বাবার সাধনা একটু কৌশল বললাম এই জন্য যে আমরা যারা এই আশ্রমের অনুসারী, আমরা কোথায় আছি সেটা একটু ভেবে দেখার জন্য। আমরা কি করছি? এই যে 16টি পয়েন্ট, আমার মনে হয় তিনি একটি তত্ত্ব সেখানে ঝুলিয়ে রেখেছেন। সেই তত্ত্বটা হচ্ছে আমাদের এই দ্বিদলের উপরে।
দ্বিদলের উপরে দ্বাদশ দল, 16 দল, শতদল, সহস্রার। আমার মনে হয় দ্বাদশ দলের পরে যে 16 দলটা ছিল সেটাই বুঝি দুর্নিয়কার ঝুলিয়ে রেখেছেন বলে মনে হয়। এগুলো আমি নিজে নিজে ধারণা করেছি, আসলে কিছু জানি, সত্যটা কি জানি না, এটা আমার ব্যক্তিগত ধারণা। এটাই বোধহয় তিনি বুঝাতে চেয়েছেন। আর তিনি তো এটা ক্রস করেই চলে গেছেন, শতদল ক্রস করে, সহস্রার ক্রস করে যখন তিনি ব্রহ্মরন্ধ্রভেদ করে দেহটাকে বিলীন করে দিলেন, তাহলে তিনি কি আর ওখানে আছেন? চক্রের মধ্যে আছেন? তিনি চক্রের অতীত হয়ে গেছেন। সাধন ভজন করতে হলে এই তত্ত্বগুলো জানতে হয়, এবং এই সাধনে যদি আমরা টিকে থাকতে চাই তাহলে এই দেহের আদর থাকতে পারবে না। যার দেহের আদর আছে তাদের দ্বারা কোনো সাধন হবে না, এটাই চূড়ান্ত কথা। কাকে আদর করবে? আদর করবে দেহের মধ্যে যে চেতন বস্তুটি আছে, যাকে আমরা আত্মা বলি, সমষ্টির মধ্যে যিনি পরমাত্মা, এবং যাকে আমার কেন্দ্রীয় ঈশ্বর বলি, তিনি এই চেতন বস্তুটি। তার আদর করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাহলে আমাদের সাধনটা এগিয়ে যাবে, নতুবা নয়। দুটি পদ্ধতি আছে এই চেতনের উপাসনায়, দুটি। একটি হলো শুধু চেতনকেই স্বীকার করা, চেতনের ভাবনা করা। আরেকটি হলো নিজেকে একেবারে দীনহীন করে রাখা। আমি কিচ্ছু জানি না, আমি তোমার ভজন পূজন জানি না, তোমার চিন্তা জানি না, তোমার ভাবনা জানি না, তুমি যা ইচ্ছায় তাই করো, তোমার যা ইচ্ছে তাই করো। আমি তো বিড়াল ছানার মতো, বিড়ালের বাচ্চা, সে কোথাও হামাগুড়ি দিয়ে যায় না, সে বসে থাকে আর মিউ মিউ করে ডাকে। তখন মা আসেন, মা এসে তাকে নিয়ে যায়। এরূপ হতে হবে, সারেন্ডার। আমার কোনো কিচ্ছুই নেই, কোনো শক্তি নেই, সব শক্তি তোমার, তোমার শক্তিতে কাজ হবে। এরূপ যারা সারেন্ডার করতে পারে তারা অবশ্যই কৃপাময়ের করুণা তাদের উপর আসবে, তাদের নিয়ে যাবেন তিনি। আর আরেকটা সাধনা কি? আরেকটা সাধনা হচ্ছে জ্ঞানের সাধনা। জ্ঞানী হতে হবে। তো জ্ঞানী কেমনে হওয়া যায়? ওই জ্ঞানী হওয়া যায় সেই জ্ঞানকে ধরতে পারলে। সেই জ্ঞানটা কি? সেই জ্ঞানটা হচ্ছে ব্রহ্ম। সেই ব্রহ্মের তিনটি ভাব ঋষিগণ বলেছেন: সৎ, চিৎ, আনন্দ। এই ব্রহ্মের চিৎ সত্তাকে যদি ধরা যায়, আবিষ্কার করা যায়, অনুভব করা যায়, তাহলে জ্ঞানের সন্ধান হলো। ওইটাই জ্ঞান, ওইটাই সবকিছু।
জ্ঞানের সন্ধান হলো। দুইভাবে করা যায়, যারা কেউ জ্ঞানের সন্ধান করে যাবে, কেউ সারেন্ডার করে যাবে। মুনি বাবা তিনি তার অনেকগুলো শিষ্য সাধু ছিল, সাধু শিষ্য অনেকে সাধু হয়েছেন মুনি বাবার। তো ওনার সাধুদের মধ্যে দুইটা গ্রুপ ছিল। একটা গ্রুপ তিনি সরাসরি দীক্ষা দেন নাই, আর একটা গ্রুপ তিনি সরাসরি দীক্ষা দিয়েছেন। তো এই মুনি বাবার সম্ভবত তাদের কুলগুরু পুত্র হবেন তিনি। উনি ওনাকে দীক্ষা দিয়েছিলেন। ওনার তখন বৃদ্ধ বয়স, হয়তো 60-এর কোটায় দীক্ষা দিয়েছিলেন। তিনি 3 বছর সিদ্ধি লাভ করেছিলেন। সিদ্ধি লাভ করার পর মুনি বাবা দীক্ষা দিলেন না, ওই ঠাকুরের দ্বারা দীক্ষা দিয়েছেন। তার নাম কুলদানন্দ ঠাকুর, ঠাকুর বাবাজি দীক্ষা দিলেন। এই পর্বে কিছু শিষ্য ছিল, তারা দীক্ষা ঠাকুর বাবাজি দিলেও ঠাকুর বাবাজি গুরুত্ব নেননি। তিনি বললেন গুরু হচ্ছেন মুনি বাবা। এইভাবে একটা গ্রুপ। ঠাকুর বাবা 3 বছর পরে দেহত্যাগ করলেন। মাত্র তিনি সিদ্ধি লাভের পর 3 বছর জীবিত ছিলেন, দেহত্যাগ করলেন। তখন মুনি বাবা দীক্ষা দিলেন। ওই দীক্ষা মধ্যে আমার গুরুদেব, পরমারাধ্য গুরুদেব অনন্তশ্রী বিভূষিত শ্রীমন মহর্ষি সুতজানন্দজি, তিনি তখন বালক ছিলেন। মন্দিরের পাশ দিয়ে যাচ্ছেন, এই এদিকে আয়। মুনি বাবা ডাক দিয়েছেন, তখন তা কি করবে, একেবারে নরম হয়ে মুনি বাবার কাছে গেলেন। তোকে কালকে দীক্ষা দেব, তুই নিরামিষ খাবি। হ্যাঁ, নিরামিষ কি জানিস? আচ্ছা, সকালে দীক্ষা দিলেন। মুনি বাবা জানেন কে আমাদের আশ্রমের উত্তরসূরি হবে, তাই তো ডেকে দিলেন বাবাজিকে। এরূপ মাধবানন্দজি অনেকগুলো সাধু ছিল, অনেকে মুনি বাবার সাথে আশ্রমে বাস করত। একটা লোকের কথা না বললে হয় না। ওনার জন্মস্থান ডাবুয়া, ওনার নাম সারদা চৌধুরী। তিনি মুনি বাবার দীক্ষিত ছিলেন। তো ওনার হঠাৎ একদিন খেয়াল হলো যে কিছু লিখব। তো উনি একটা বই লিখেছেন, যুগ ধর্ম তার নাম বইটার। ও বইটা লিখে মুনি বাবাকে দিলেন। মুনি বাবা বললেন, আত্মাকে উপলব্ধি করো, তারপর কলম ধরবে। সাধন করো, সত্যকে উপলব্ধি করো, তারপর কলম ধরবে। তিনি আর বইটা ছাপালেন না। তারপর তিনি আত্মসিদ্ধি লাভ করেছেন। করার পর একটা বই লিখেছেন, পরে দেখবেন বইটা বুঝেন কিনা। তার নাম জ্ঞানাঞ্জন চৌধুরী। এই বইটা ছোট্ট একটা বই, পরে দেখবেন। খুব উচ্চাঙ্গ ছিলেন তিনি, গৃহী অত সিদ্ধ পুরুষ। এরূপ মুনি বাবার আমলে অনেক গৃহী ছিল, সিদ্ধ পুরুষ অনেক গৃহী ছিল। তার নাম সারদা চৌধুরী। ওনার নামটা তো নিতে হয়, কারণ উনি মুনি বাবার গৃহী
তো আপনারা যারা গৃহী আছেন, এই গৃহীর উদাহরণটা দিতে হচ্ছে এই কারণে আপনাদের চৈতন্য জাগানোর জন্য। যারা গৃহে পড়ে আছেন, গৃহ আপনার বাধা নহে, আপনার বাধা আপনার মন মানুষটা ঠিক করে নিয়ে থেকেও হবে। যা হোক, আজকে আর বলবো না, অনেক হয়েছে। এদিকে আবার প্রসাদ ঘন ঘন গরিব দিকে তাকাচ্ছে, বা তার দৃষ্টিতে আমার ওকে তো চোখের মধ্যে পড়েছ, কি করব, আর করা যায় না। যা হোক, আপনারা গুপ্তযোগী মণি বাবাটা যদি এখন শেষ হয়ে গেছে, আবার আসলে সে বইটা কিনে নেবেন, যারা লেখাপড়া জানেন সেটা পড়বেন, কিছু জানবেন। আর মহাপুরুষের জীবনী জানা ভালো। আর আমি বলবো, আমাদের আশ্রমের যারা অনুসারী, তাদের অবশ্যই আমাদের সাধনগুলো সম্পর্কে সম্যক সচেতনতা দরকার। শুধু অন্ধকারে ঢিল ছুড়লে হবে না, আলো জ্বালাতে হবে। তোমার লক্ষ্য কি? লক্ষ্যটা তোমার আলো দিয়ে দেখতে হবে, তারপর তীর দিয়ে তাকে বিদ্ধ করো। আলো না জ্বালিয়ে করে তীর মারলে কি হবে? হ্যাঁ, এই জন্যই আমাদের এই যে এই ক্রিয়াগুলো, সাধনগুলো, এগুলো জানতে হবে। আশা করব, আবেদন করব, আজকের উপস্থিত যারা মাতৃমণ্ডলী আছে, পিতৃমণ্ডলী আছে, ভাই আছে, বন্ধু আছে, হ্যাঁ, তারা সবাই সচেতন হবে আত্মজাগৃতির জন্য। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।